সো বিশাল ভরদ্বাজ ডিরেক্টেড শাহিদ কাপুরের আরেকটি নিউ রোমান্টিক অ্যাকশন থ্রিলার মুভি আজ থিয়েটারে রিলিজ হয়ে গেল অ্যান্ড আমিও সেটা দেখে আসলাম। সো চলো এটা নিয়ে ডিসকাস করা যাক, বাট কোনো চাপ নেই, আমি এটা নিয়ে কোনো স্পয়লার দিচ্ছি না। তো চলো শুরু করা যাক। স্টোরিতে শাহিদের ক্যারেক্টারটি একটি গ্যাংয়ের কন্ট্রাক্ট কিলারের এবং একটি কারণবশত তাকে সিক্রেট এজেন্টদের হয়ে অনেক কাজ করতে হয়। তার সামনে লাইফ চেঞ্জ করার মতো একটা চান্স আসেও, বাট তখনই তার লাইফে এন্ট্রি হয় তার জুলিয়েট, তার লাভ এস তৃপ্তি দেবী ক্যারেক্টারে। এবং সেখান থেকে কিভাবে স্টোরিটি আবার এগোয়, কিভাবে স্টোরিটি পরবর্তীকালে ইভলভ হয়, সেটা জানতে হলে তোমাদের মুভি দেখতে হবে। মুভির ফার্স্ট হাফ খুবই ভালো এবং খুবই এঙ্গেজিং। অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই স্টাইলিশ ওয়েটা খুব শ্যুট করা, খুবই সুন্দর লাগে দেখতে। অ্যান্ড কোনো মাস মশালা অ্যাকশন সিকোয়েন্স তোমরা পাবে না। আর বেশিরভাগ ফাইট সিকোয়েন্সই কোনো গান ফাইট কিংবা নাইফ ফাইট কিংবা হ্যান্ড টু হেড ব্যাটেলই তোমরা দেখতে পারবে। অ্যান্ড শাহিদ চোখের চাহনিতে প্যাশন অফ কিলিং অ্যান্ড ফান থেকে শাহিদ কাপুরের ক্যারেক্টারের যে প্যাশনেট এবং রেবেলিয়াস লাভের যে অ্যাঙ্গেলটা, সব মিলিয়ে কবির সিংয়ের এতদিন পরে শাহিদ কাপুরের এরকম একটা সিমিলার ক্যারেক্টার থেকে সত্যি খুব ভালো লাগলো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল শাহিদ কাপুরের অ্যাক্টিং ওয়াজ সো গুড, বাট সেই দিকে সেকেন্ড ক্যারেক্টারটা খুবই স্লো পেসিং এবং খুব স্ট্রেচ ফিল হয়। আমি বলবো যে ক্লাইম্যাক্স ওয়াজ নট গুড। প্রথম থেকে স্টোরিটা যেভাবে বিল্ড হয় মনে হয় যে কোনো আরও বেশি কোনো ট্র্যাজিক কিংবা স্যাড এন্ডিংয়ের দিকে যাবে, যেটা এক্সপেক্টেড ছিল আমার কাছে অন্তত। বাট মুভি সবশেষে অ্যাজ ইউজুয়াল সেরকম হ্যাপি এন্ডিংয়ে গিয়ে শেষ হয়, যেটা আমার কাছে তো পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তাই সেই দিক থেকে বলতে গেলে স্টোরিটা যতটা ভালো করতে পারতো কিন্তু ততটা ভালো করেনি। ভিলেনের ক্যারেক্টারে অবিনাশ তিওয়ারির অ্যাক্টিংও খুব ভালো ছিল, বাট তাকে ততটা স্ক্রিন টাইম দেওয়া হয়নি। যদিও তোমরা যেহেতু জানোই পুরো মুভিটা আর রেটেড, সো এখানে প্রচুর গালিগালাজের ইউজ করা আছে। বাট সেন্সর বোর্ড থেকে তাও যে মাদার এবং সিস্টারের যে গালিগুলো থাকে আর কি, সেগুলোকে বিপ করে দেওয়া আছে, আর বাদ বাকি সেগুলো তো চলছে। শাহিদ কাপুর এবং নানা পাটেকরের কেমিস্ট্রিটা এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর বিক্রান্ত মেসির ক্যারেক্টারটা এখানে খুব কম সময়ের জন্যই অ্যাপেয়ার হয়, বাট তার অনেক বড় রোল রয়েছে পুরো স্টোরিটা বিল্ড আপ করার ক্ষেত্রে। তো সেটা তোমরা স্টোরিটা দেখলেই মুভিটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। সো সবশেষে ইট ইজ নট এ ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। তো তোমাদের যদি যেতে হয় তোমরা একা যাও, দেখো, এনজয় করো। ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, আমি বলবো যে ভালো আর কি মুভিটা। তো তোমরা যাও, চেক আউট করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক করে ভিডিওটা আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পারলে তোমরা তোমাদের নিজেদের জন্য একটু জুটিয়ে